হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে শনিবারের দুপুরে আমি নিয়ে এসেছি ভিন্ন স্বাদে চেনা রেসিপি। শনি রবি মানেই এখানে হচ্ছে জম্পেশ করে খাওয়া। আর আমি ট্রাই করি একটু চেনা রেসিপিগুলাকেই ভিন্ন স্বাদে উপস্থাপন করতে। তো আজকে আমি বানাবো চিকেন রোস্ট উইথ কোকোনাট মিল্ক। তো চলুন আমার কিচেনে দেখে নেওয়া যাক কিভাবে প্রস্তুত করব। আসুন জেনে নিই চিকেন রোস্ট কোকোনাট মিল্ক দিয়ে তৈরি করার জন্য আমার কি কি লাগবে। এখানে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। এগুলো আমি বেশি করেই বেটে নিয়েছি, কারণ আমার যতটুকু লাগবে আমি প্রয়োজন সেই চামচ দিয়ে দিব। তো আমি পরিমাণগুলো আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে আছে ব্লেন্ড করা একই সাথে একটা পেস্ট, সেটা হচ্ছে পোস্ত, বাদাম এবং কিশমিশের। তো আমি এটা রেখে দিয়েছি ব্লেন্ড করে। এখানে আমার আছে গোলাপ জল, কেওড়া জল, টমেটো সস, কোকোনাট মিল্ক, তারপরে গুঁড়ামরিচ এবং ফুড কালার। ফুড কালারের পরিবর্তে আপনারা এখানে কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করতে পারেন। তো এই জিনিসগুলো হাতের কাছে আমি রেখে দিই, ঘি আছে তখন থাকলে, কারণ এই জিনিসগুলো একটু পর পর হয়তো আপনার প্রয়োজন পড়ছে। তারপরে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম অল্প পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে, এবং সাথে স্মেলের জন্য দিয়েছি দারচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রী থেতো করে। আমি আবার ফুরনেও জয়ফল, জয়ত্রী এবং এলাচ ইউজ করব। তবে সেটা পরিমাণটা আপনারা বুঝে নেবেন, কারণ দুই জায়গাতেই পড়ছে যেহেতু, আপনারা ওইটার পরিমাণটা বুঝে দিয়ে দিবেন। আমি পেঁয়াজটা ঘি এবং তেলের মিশ্রণে বেরেস্তা করে নিয়েছি। তো একটা প্যানে তেল গরম হলে আমি ফোড়ন দিব হচ্ছে দারচিনি, লং, এলাচ এবং জয়ফল, জয়ত্রীর যে থেতো হাফ রয়েছিল ওইগুলা ছেড়ে দিব। এগুলো একটু গরম হয়ে গেলে আমি কুচি করে পেঁয়াজ রেখেছি সেটা ছেড়ে দিব। তো প্যানটা গরম হোক, আমি ওয়েট করছি এটার জন্য। এখন তার ফাঁকে একটা কথা বলে রাখি, যে চিকেনটা আপনারা যখন ম্যারিনেট করবেন তখন ডিপ কাট অবশ্যই দিবেন, কারণ এতে করে মশলাটা ভিতরে ঢুকে যায়। তো আমি যেহেতু এখানে আসলে ফার্মের চিকেনগুলাই হচ্ছে মেইনলি পাওয়া যায়, সেই ক্ষেত্রে ওই একটা ভিতরে একটা গন্ধ থাকে যেটা অনেকেরই পছন্দ না। তো সেই গন্ধটা রিমুভ করার জন্য আপনারা ওই ডিপ কাটটা করে নেবেন। তো তেল গরম হয়ে গেছে প্যানে, তেল এবং ঘিয়ের যে মিশ্রণ। এখন আমি পেঁয়াজ ছেড়ে দিব এবং ফোড়নের জন্য দারচিনি, এলাচ, লং এগুলা দিয়ে দিব। এটা অল্প করে ভাজা হতে হতে তখন আমি একটু কালারটা খেয়াল করব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এবং পুরোটা প্রসেস আমি এখন মিডিয়াম হিটে রেখেই করব, কারণ হাই হিটে এই যে মশলাগুলো হঠাৎ করে নিচে পোড়া লেগে যেতে পারে। তো সেই জন্য এটা অ্যাভয়েড করার জন্য আপনারা মিডিয়াম হিটে রাখবেন। প্রয়োজন হলে আপনারা লো হিটে নিয়ে যেতে পারেন। তো অল্প করে পেঁয়াজ কুচি, এখানে একটা পেঁয়াজের হাফ আমি পেঁয়াজ কুচিটা নিচ্ছি, কারণ আমি পেঁয়াজ বাটাটাও ব্যবহার করব, পেঁয়াজ বেরেস্তাটাও ব্যবহার করব। তো আমি অল্প করে পেঁয়াজ কুচি নিয়েছি। এটা হালকা ভাজা হয়ে গেলে আমি এটার সাথে অ্যাড করব হচ্ছে পেঁয়াজ বাটা আর রসুন বাটা। তো এটা একটু লাল রং হয়ে আসলে আমি ওই বাটাগুলো ব্যবহার করব। বেরেস্তাটা আপনারা একটা ভাগ চিকেনের যখন কুকিং হবে তখন আপনারা ইউজ করবেন, আর অর্ধেকটা রেখে দিবেন পরবর্তীতে গার্নিশিংয়ের জন্য। পেঁয়াজটা ভাজা হচ্ছে, আমি একটু ওয়েট করব। আর আপনারা যেটা বললাম যে মিডিয়াম হিট রেখে এটা ভাজবেন, কারণ হয়তো হাই হিট দিলে আপনার টাইমটা বাঁচবে, বাট ওইটা আপনার জন্য আপনার পেঁয়াজটা হয়তো পুড়ে যেতে পারে এক পাশ। তো এই হচ্ছে ভাজা। আর আমি এর মধ্যে আমার অন্যান্য মশলাগুলো একসাথে করে রেখে দিলাম। আর চিকেনের যে মেরিনেশন, সেটাতে আমি ভিনেগার ব্যবহার করেছিলাম অল্প করে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে বাটা দিচ্ছি। প্রয়োজন মতো, যতটুকু আমার প্রয়োজন হয় আমি দিয়ে দিলাম। আর
এখন দিব রসুন বাটা। রসুন বাটাটা একটু কম দিব, কারণ আমি আগে ম্যারিনেশনের সময় রসুনটাই ব্যবহার করেছি, তাই আমি এখন 2 চামচ দিলাম। আর রসুন বাটা পেঁয়াজ বাটা একটু হালকা ভাজা হওয়ার পরে আদাটা আমার দিলে ভালো, কারণ আদা একটা ভাজা হলে একটা কড়া ভাব চলে আসে, আদাটা হালকা ভাজা হবে। এখন আমি 2 চামচ আদা বাটা দিয়ে দিব। এটা হালকা ভাজা হলে তখন আমি আমার পেস্ট করে রাখা বাদাম বাটা, তারপরে কিশমিশ, পোস্ত এগুলা একসাথে দিয়ে দিব আমি। ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন তেলটা উপরে উঠে আসে, তাহলে বুঝবো আমরা আমাদের ইয়েটা ভালোভাবে ভাজা হয়েছে মশলাটা। আমি এখন মিডিয়াম, আপনারা দেখতে পাচ্ছেন আমার মশলা ভাজাটা হালকা বাদামি রং হয়ে এসেছে এবং আমি এতে কোনো এখনও জল দেইনি। আমি এখন এই পর্যায়ে ছেড়ে দিব আমার রাখা পেস্টটা, বাদাম পোস্ত এবং কিশমিশের যে পেস্টটা, এটাতে হালকা জল আছে। তো এটা যখন ভাজা হবে আমার পেঁয়াজ রসুনের যে কষানোটাও হয়ে যাবে। আমি এটা পুরাটাই দিয়ে দিলাম। আমি এটা একটা আমার 6 পিস লেগের যে একটা আন্দাজ, সেই অনুযায়ী আমি এটা করে রেখেছিলাম, পুরাটাই দিয়ে দিয়েছি। হালকা একটু ভাজা হলে এটা আমি টমেটো সসটাও দিয়ে দিব এতে। এখন একটা সুন্দর স্মেল বের হয়েছে। আমি এখন লবণ দিয়ে দিব মশলাতে, কারণ আমার হচ্ছে আগে লবণ দেওয়া হয়নি, তো এখানে আমি মোটামুটি 1 চামচের মতো লবণ রেখেছি। এটা আমি অল্প করে দিলাম, স্বাদ মতো করে বাড়িয়ে নিতে পারবো। এটা দেখতে পাচ্ছেন আমার তেলটা উপরে চলে এসেছে, তার মানে আমি টমেটো সস এটা আমার একটা আন্দাজ মতো দিয়ে দিব। আপনারাও আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী এটা দিয়ে দিবেন। নর্মালি যে রোস্টটা হয় সেটাতে আমরা এই পর্যায়ে টক দইটা দিয়ে দিতে পারি, কিন্তু এক্ষেত্রে আমি টক দই দিচ্ছি না, কারণ এটা আগেই বলে রেখেছি যে এটা হচ্ছে নারকেলের দুধ দিয়ে রান্না। সেই ক্ষেত্রে নারকেলের দুধটা আমরা এখানে কিনে নিয়েছি সুপার স্টোর থেকে। এটা হচ্ছে রেডিমেড ইয়েটা, আমরা ক্যানটা কিনে নিয়েছি। তো আমরা কানাডাতে ক্যালগেরিতে আছি, তো এখানে আমরা নারকেলটা আসলে আমরা যেহেতু এত সহজলভ্য না, সেই ক্ষেত্রে আমরা বাসায় এটা করি না, তো আমরা ক্যানটাই কিনে নিই। এটা ফ্লেভারটাও দারুণ আসে, তো আপনারা নিজেরা যখন ট্রাই করবেন তখন বুঝতে পারবেন। নারকেলের দুধটা আমি দিয়ে দিলাম। এটা পুরা ক্যানটা আমার লাগবে না, আমি হাফ ক্যানটা দিয়ে দিলাম, কারণ এটা মিষ্টির ভাবটা বেশি চলে আসবে। আমি চাচ্ছি না এটা রোস্টের যে নর্মাল যে টেস্টটা হয় আমাদের, টক মিষ্টি ঝাল সব কিছু মিলিয়ে থাকে, ওইটাই আমরা রাখবো, বাট নারকেলের ফ্লেভারটা থাকবে আর কি এখানে। এটা একটু কষানো হয়ে গেলে আমি লেগ পিসগুলো ছেড়ে দিব। আমি লেগ পিসগুলোকে এখন মশলার মধ্যে ছেড়ে দিচ্ছি এবং এটা একটা ঢাকনি দিয়ে দিব, সাথে কাঁচামরিচ, বেরেস্তা এগুলো আমি দিয়ে দিব যেন ফ্লেভারটা ঠিক মতো আসে। তো আমরা পরবর্তীতে এক পাশ উল্টিয়ে দিতে পারবো, এক পাশ মোটামুটি সিদ্ধ হয়ে আসার পরে। অল্প বেরেস্তা দিয়ে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। বাকি বেরেস্তা আমি উপরে গার্নিশ করার জন্য রেখে দিলাম। তো এটা এখন হোক, তারপরে অল্প আছে সিদ্ধ হয়ে গেলে আঁচটা কিন্তু আমি সবসময় খেয়াল করবেন যে মিডিয়াম থেকে লোতে রেখেছি, কারণ বেশি আঁচ থাকলে এই নিচে মশলা লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে লো আঁচই আমরা রাখবো এখন।
ঢেকে দিব আমি। ঢাকনা খুলে দেখলাম চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব কেওড়া জল খুবই অল্প পরিমাণে, তারপরে হচ্ছে গোলাপ জল, এটাও খুবই অল্প পরিমাণে। এগুলা যেন চিকেন বা রোস্টের যে কোকোনাট মিল্কের যে একটা স্মেল, ওইটাকে যেন ছাপিয়ে না যায়, সেই দিকে আমরা খেয়াল রাখবো। তারপরে হচ্ছে আমরা এটা দিয়ে অল্প করে ঢেকে আবার 2-3 মিনিট রেখে দিব, কারণ স্মেলটা যখন ভিতরে সব মশলার সাথে মিশবে তখন অনেক বেশি ভালো লাগবে এবং আপনাদের মনে হবে যেন রেস্টুরেন্টের চিকেন যে রোস্ট সেটাই খাচ্ছেন। আর তারপরে আমি অল্প করে যে বেরেস্তাটা রেখেছিলাম গার্নিশিংয়ের জন্য, সেটা আবার উপরে দিয়ে দিব। তারপরে মাখো মাখো হয়ে এলে আমি নামিয়ে নিব। আপনারা চাইলে শেষে আস্ত করে কিশমিশ দিয়ে দিতে পারেন, যেহেতু আমি আগে পেস্টের মধ্যে কিশমিশ আমার ছিল, সেই ক্ষেত্রে আমি আর নতুন করে অ্যাড করছি না। আপনারা রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন, আমার খুব ভালো লাগবে। কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।